নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে আলু পটল দিয়ে পনিরের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে আলু আর পটল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো আলুগুলো আমি এখন সেদ্ধ করে নেব। আর এখানে দেখো পনিরগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন দেখো আমি কিন্তু পটলগুলোতে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি এখন পটলগুলো ভেজে নেব। এখানে কিন্তু কড়া করে ভাজতে হবে না, এখানে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু পটলগুলো ভাজাও হয়ে গেছে। তো দেখো আমি সেই সেদ্ধ করা আলুগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখন ভেজে নেব। আলুগুলো কিন্তু কড়া করে ভাজবো না, কারণ আগে কিন্তু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো আমি কিন্তু পনিরগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুগুলো নামিয়ে পনিরগুলো দিয়ে দেব। তো দেখো পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমি কিন্তু আলু পটল পনির সব ভেজে নিয়েছি। তো চলো আমি এখন ফোড়ন দেব। তো দেখো ফোড়ন আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো দেখো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব আলু। এইখানে দেখো বাটিতে আমি কিন্তু জল নিয়েছি। জল নেওয়ার পর সব মশলাগুলো আমি ভালো মতো দিয়ে মিশিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু মেশানো হয়ে গেছে। তারপর কিন্তু আমি কড়াইতে ঢেলে দেব। তো ঢেলে কিন্তু আমি ভালো মতো মশলাগুলো এখন কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব পটল। পটল দিয়েও কিন্তু আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে কিন্তু আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো দেখো ঝোল কিন্তু এখন ফুটে টকবক করছে। তাই আমি এখন পনিরগুলোও দিয়ে দিচ্ছি। পনির দেওয়ার পর কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়া ক্লিপটি কিন্তু আর আমি নিতে পারিনি। যাই হোক, তো দেখো আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটিকে ফলো করবে আর একটি সুন্দর কমেন্ট করবে। তো আজকের জন্য টাটা।